আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে মেজবানি বুটের ডালের একটা রেসিপি করে দেখাবো। এজন্য আমি এখানে 2 কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিয়েছি। ডালটা আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু ডালটা সেদ্ধ হতে অনেক সময় লাগে, এজন্য তারপরে ভালোমতো ধুয়ে নিয়ে আমি একটা প্যানের মধ্যে ডালটা ঢেলে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে 2 চা চামচ লবণ দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা আর মতো সেদ্ধ করে নেব। আর এখানে আমি 2 টেবিল চামচ সরিষা, সাদা সরিষা আর 7-8টা কাঠবাদাম আর 4টা কাঁচামরিচ ভালোমতো ধুয়ে তারপরে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা আমি পেস্ট করে নেব। ডালটা এখনও আমার সেদ্ধ হয়নি, আরও 5-6 মিনিট লাগবে। এটা সেদ্ধ হতে থাক, এদিকে আমি রান্নাটা প্রিপারেশন করে নিই। যেহেতু আমি গরুর মাংসটা ডালটা রান্না করব গরুর মাংসের হাড্ডি সহ মাংস আর চর্বি দিয়ে, যেটা আমি পেস্ট করে নিয়েছি। এজন্য একটা প্যানের মধ্যে আমি হাড্ডি চর্বি সহ মাংস নিয়ে নিলাম। 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে, আর যে মশলাটা পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দিলাম। এখানে আমি 4 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি এখানে আমি 2 চা চামচ নারকেল বাটা আর পরিমাণ মতো লবণ, এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিলাম জয়ত্রী। এখানে আমি 3 চা চামচ মরিচ গুঁড়া, 1.5 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি এখানে প্রায় হাফ কাপের মতো হবে। দিয়ে আমি এটা ভালো মতো হাত দিয়ে মেখে নেব। ভালো মতো হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে চুলায় বসিয়ে দেব। এই ডালটা অনেক মজা হয় খেতে, আপনারা বাসায় এভাবে করে দেখবেন। এটা ভাত, রুটি, পোলাও সাথে খেতে অনেক ভালো লাগে। এরপরে মাংসটা আমি একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে প্রায় 4 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে আমি এই হাড্ডি সহ মাংসটা সেদ্ধ করে নেব। ডালটা যেহেতু আমার আগেই সেদ্ধ করা, এই জন্য আগে মাংসটা আমি সেদ্ধ করে নিচ্ছি। যারা আমার রেসিপিটাতে এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, তারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তারপরে যে ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, পানি শুকিয়ে নিয়েছে, ওই ডালটা আমি ঢেলে দিলাম এই মাংস হাড্ডির সাথে দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো কষিয়ে নেব। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজে ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন, যাতে পরবর্তীতে আমি যত ভিডিও দিই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তারপর এখানে আমি আরও 4 কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। দিয়ে একসাথে মাংসের সাথে ডালটা ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও 5-6 মিনিটের মতো। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এরপর যে আমি আরও 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। প্রথমে দিলাম হাফ চা চামচ আর এখন দিলাম 1 চা চামচ। দিয়ে ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নেব। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, আর এখানে আরও 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে আমি মাংসের সাথে মিশিয়ে নেব। এই যে ব্রাউন কালার করা হয়ে গিয়েছে, আমি এটা মাংসের সাথে ঢেলে দিয়েছি। তারপরে মিশিয়ে নিলাম। হয়ে গিয়েছে আমার রান্নাটা। আপনার বাসায় এভাবে ট্রাই করবেন, কেমন হলো আমাকে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভালো লাগে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।